প্রিয় 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 ভিউয়ার্স, আজকে কাজিরাঙ্গা কলেজে এই কৃষি শিক্ষার ক্লাস ছিল সকাল ৯টা ৪৫ আমি আসছি ছেলে মেয়েদের ক্লাস নিতে। আমার ক্লাসে আমি প্রবেশ করেছি এবং ক্লাস দিচ্ছি। আমরা ট্রেনিং এ শিখেছি যে ছাত্ররাও ক্লাসে অংশগ্রহণ করবে এবং টিচার অংশগ্রহণ করবে। সেই সুবাদে আমি একটা ক্লাস ছেলে মেয়েদের আগামী ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমার ছাত্ররা এবং ছাত্রীরা সামনে এসে কথা বলছে। তাই এই ক্লাসটা আপনাদের কেমন লাগে আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আপনারা জানাবেন। এখন ক্লাস দিচ্ছে আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পূজা পাল। আমাদের প্রথম অধ্যায়ের নাম মাছ চাষ পদ্ধতি। মৎস্য চাষকে ইংরেজিতে বলা হয় অ্যাকুয়াকালচার। গ্রিক শব্দ অ্যাকুয়া শব্দ অর্থ হচ্ছে পানি এবং কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ করা। অ্যাকুয়াকালচার অর্থাৎ পানিতে চাষ, যাকে আক্ষরিক শব্দে বলা হয় মাছ চাষ। এবার আমরা যদি মাছ চাষ করতে যাই তাহলে কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে পুকুর নির্বাচন, সার প্রয়োগ, আগাছা দমন, রাক্ষসে মাছ দমন, রোগ ব্যবস্থাপনা প্রভৃতি। এগুলো সব মাছের ক্ষেত্রেই একই রকম হয়ে থাকে এবং মাছের অর্থনৈতিক গুরুত্ব প্রায় একই রকমই হয়। পুকুর নির্বাচন, পুকুর এমন জায়গায় নির্বাচন করতে হবে যেখানে বন্যার পানি প্রবেশ করবে না এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো বাতাস পড়বে, যাতে মাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে, উৎপাদন ভালো হয়। পার মেরামত এভাবে করতে হবে, কারণ সেখানে যাতে ভালোভাবে মাছ ধরা যায়। যাতে পার মেরামত করার প্রধান কারণ হচ্ছে সেখানে বৃষ্টির পানি প্রবেশ করবে না। জলজ আগাছা নিয়ন্ত্রণ, পুকুরে যদি কোনো জলজ আগাছা জন্মায় তাহলে অবশ্যই সেটাকে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে মাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং সেখানে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের প্রধান কারণই হচ্ছে সেখানে প্রাকৃতিক খাদ্য যাতে জন্মায়। প্রাকৃতিক খাদ্য জন্মালে আমাদের সম্পূরক খাদ্য কম পরিমাণে লাগবে। এবার প্রাকৃতিক খাদ্য কি, যদি প্রকৃতিগতভাবেই পানিতে বিভিন্ন সার প্রয়োগের মাধ্যমে যে খাদ্য সৃষ্টি হয় সেটি হচ্ছে প্রাকৃতিক খাদ্য। প্রাকৃতিক খাদ্যকে দুই ভাগে ভাগ করা যায়, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন। উদ্ভিদ কণাকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন আর প্রাণী কণাকে বলে জুপ্ল্যাঙ্কটন। সম্পূরক খাদ্য কি, যে প্রাকৃতিক খাদ্য যদি ঘাটতি পড়ে তাহলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাইরে থেকে যে খাদ্য দেওয়া হয় সেটাকে বলা হয় সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্য দেওয়া হলে মাছ অতি দ্রুত বৃদ্ধি পায়। আর মাছের বৃদ্ধি পরীক্ষা করতে হবে। সেক্টিরিক্স
এবং তাতে যদি কোনো লক্ষণ আমরা দেখতে পাই তাহলে অবশ্যই তার প্রতিকার করতে হবে। আমাদের বইতে রাজপুঁটি মাছ এবং নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য এবং রোগ ব্যবস্থাপনা, সার প্রয়োগ, পুকুর মেরামত, পুকুর প্রস্তুতি এসব দেওয়া রয়েছে। এগুলো প্রায় একই ধরনের। রাজপুঁটি মাছ 1977 সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়, আর নাইলোটিকা মাছ 1974 সালে থাইল্যান্ড থেকে আমাদের দেশে নিয়ে আসা হয়। মাছের অর্থনৈতিক গুরুত্ব। মাছের অর্থনৈতিক গুরুত্ব, সব মাছের অর্থনৈতিক গুরুত্ব একটাই, যে আমাদের প্রোটিন অর্থাৎ আমিষের চাহিদা পূরণ করে, কর্মসংস্থান বৃদ্ধি করে, বেকারত্ব হ্রাস করে, বৈদেশিক মুদ্রা অর্জন করে, জাতীয় আয় বৃদ্ধি করে, মাথাপিছু আয় বৃদ্ধি করে। এই সমস্ত কারণে আমরা অবশ্যই মাছ চাষ করব। সবাইকে